মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল, কিন্তু হামলার ভয়াবহতা কি আসলে কমছে? তেল আবিবের আকাশে সাইরেন বেজে উঠল, আতঙ্কে ছুটল সাধারণ মানুষ। পুরো বিষয়টি বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তালমেই ইলাজার অঞ্চলে সাইরেন বাজানোর পরপরই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। বাহিনী জানায় গত শুক্রবারও তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত করেছিল। বিশেষজ্ঞরা বলছেন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর হামলা জোরদার করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ইয়েমেন থেকে আসা হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের মতে তেল আবিব ও আল কুদুস অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত ইসরায়েলিরা দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে গোটা অঞ্চলে ভয় ছড়িয়ে পড়েছে। হুতিরা শুধু ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে না, তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও টার্গেট করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হুতিদের দমন করতে পাল্টা হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও চুপ করে নেই, তাদের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ হুতিদের বিভিন্ন টার্গেট ধ্বংস করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত আরও তীব্র হতে পারে, কারণ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে মোকাবেলায় আরও আগ্রাসী হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। ইসরায়েল হুতি সংঘাত কি পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সূচনা করবে? পরিস্থিতি কোন দিকে মোড় নেবে জানতে আমাদের সঙ্গেই থাকুন।